কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রীতি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো আমাদের লুচি খাওয়া হবে, সেই জন্য দিদা ময়দা মাখছে আর এই যে ময়দা মেখে নিয়েছে। এখন লুচি হবে, গরম গরম লুচি খাবো আর আলুর তরকারি। যেহেতু নিরামিষ খাচ্ছি, দিদারাও নিরামিষ খাচ্ছে, আমরাও নিরামিষ খাচ্ছি, সেই কারণে কোনো কিন্তু পেঁয়াজ রসুনের কোনো সিন নেই। এই দেখো ডো করা হয়ে গেছে আর গোল গোল করে গুলিও করা হয়ে গেছে। ডোটা তোমাদের দেখাতে মনে নেই। আর আমি তার সঙ্গে এখন খাচ্ছিলাম ইচ্ছাপুলের ভুসি। আর এই দেখো আলু কেটে রেখেছিলাম, এখন তরকারি করে ফেলবে। আর এই যে লুচিগুলো বেলে দিয়েছি, এখন ভাজা হবে। আর এক কটা বেলা হয়ে ভাজা হয়ে গেলে তারপরে বেলে দেওয়া হবে, তারপরে তরকারি। এই দেখো দেখতেই পাচ্ছ আলুর তরকারি কিন্তু আমাদের হয়েই গেছে। আরেকটা থালায়ও কিন্তু লুচি অনেকগুলো বেলে নিয়েছি, এগুলো না ছোট ছোট হয়েছে। আর আমি না একদম ফুচকার মতো পুচকি পুচকি করে বেলে এই লুচি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো লুচি ভাজছি, কি সুন্দর ফুলেছে তাই না? আমার তো দেখে খুব ভাল লাগছিল, আমার লুচিগুলো এত সুন্দর ফুলেছে আমি ভাবতেই পারছি না। আমি না লুচি ভাজলে সহজে ফুলতে চাই না। আর এই দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ লুচিগুলো ভাজা হয়ে গেছে। গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে লুচি খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না। আর এই দেখো থালায় বেড়েও নিয়েছি লুচি, আর ছোট ছোট লুচিগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো এগুলো কিন্তু বানিয়েছি ফুচকার মতো হয়েছে, কিন্তু এগুলো না নরম হয়েছে, শক্ত হয়নি। জানি না ফুচকা কিভাবে বানায়, তো আমি দেখছিলাম এইভাবে ফুচকা বানানো যায় কি না, তো সেই কারণে। আর দুপুরে রান্না হয়েছে দেখো, ওটা তো সকালে আমরা লুচি আর আলুর তরকারি খেয়েছিলাম। দুপুরে রান্না হয়েছে দেখো ফ্রাইড রাইস আর পনিরের তরকারি, কারণ নিরামিষ খাচ্ছে দিদারাও আমরাও, সেই কারণে এগুলো রান্না হয়েছিল। আর দাদু তো চলে যাবে, সেই জন্য আজকে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি রান্না করেছিল। তো এখন দইও নিয়ে নিয়েছি, দইটা পরে খাবো লাস্টে, আগে খাবারটা খেয়ে নিই তারপরে খাবো লাস্টে। তো আমার দিদা কিন্তু বলছে যে খাবারটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম, দিদা দেখো খেয়ে দেখাচ্ছে তোমাদেরকে, বলছে খুব ভালো হয়েছে। কিন্তু দিদা না দেখাতে পারছে না, দিদা না এই জিনিসটা দেখাতে পারে না। টেস্টি যে বলি না আমরা যে কেমন হয়েছে হাত দিয়ে দেখাই, সেটা দিদা দেখাতে পারে না, সেই কারণে দিদা ওরকম করছিল। আর আমি এই দেখো খেয়ে নিচ্ছি, আমারও খুব ভালো লেগেছে। অনেক দিন পরে আমিও খেলাম এই নিরামিষ ফ্রাইড রাইস আর হচ্ছে পনিরের তরকারি। তো আমার তো ভীষণই ভালো লাগে নিরামিষ খেতে, এখন আমি সেই কারণে নিরামিষই খাই এখন। আর দেখো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালো হয়েছে। অনেক দিন পরে খেলাম তো সেই কারণে ভালো লাগলো, কিন্তু আমার না এরকম খাবার খেতে ভালো লাগে না এখন। আগে খেতাম, এখন বেশি একটা ভালো লাগে না। আর এই দেখো দইটাও খেয়ে নেবো এখন। আর রাতে বেরিয়ে গেছিলাম, কি করবো ভালো লাগছিল না, দিদা বলছিল কি চল একটু ঘুরে আসি, সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম রাতের দিকে, মানে এই সন্ধ্যার পরে 7:30-8টার দিকে আমরা একটু বেরিয়েছিলাম। বাড়ির পাশে যে পুজোগুলো হচ্ছিল সেখানটা একটু হেঁটে ঠাকুর দেখে আসলাম, কারণ বেশি দূর না, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে আমার ভালোও লাগে না। আমি আগেও বেশি একটা যেতাম না হেঁটে হেঁটে অত দূর ঠাকুর দেখতে, আর এখন তো যাই না, এখন ভালোও লাগে না, সেই কারণে যাই না। তো আমরা একটু প্যান্ডেলে বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর পাও ব্যথা হয়ে গেছিলো। ওইটুকু হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গেছে। আমাদের বাড়ির কাছেই যে প্যান্ডেলগুলো সেগুলোতে আমরা ঠাকুর দেখে আসলাম, বাড়ির কাছে যে ঠাকুরগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল। এখানে বসেছিলাম অনেকক্ষণ, বসে বসে দেখলাম, একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিলাম, গরম লাগছিল বলে। তো তারপরে আমরা চলে যাব। আর আমাকে না দিদা ভিডিও করে দিচ্ছিল, ভালো করে না ভিডিও করে দিতে পারেনি, সেই জন্য না ক্যামেরাটা ভালো করে ধরতে পারেনি, তো তাই ভিডিওগুলো ভালো হয়নি। আমি একই ভিডিও বারবার ট্রাই করছিলাম যে কোনটা ভালো হয়, সেই কারণে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর এরপর আমরা চলে যাব বাড়িতে, বাড়ির কাছে যে প্যান্ডেলগুলো সেখানেই চলে যাব, কারণ আর বেশি একটা হাঁটতে পারছি না, ভালোও লাগছে না। এবার বাড়ির কাছে গিয়ে একটু বসবো, তারপরে ঘরে চলে যাব। তো আমরা এই দেখো সেই প্যান্ডেলটার থেকে বেরিয়ে পড়লাম, যে প্যান্ডেলটাই আমরা বসেছিলাম, আবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে।
এই প্যান্ডেলটা একটু ঘুরে নিলাম। এখানকার ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে, বড় ঠাকুর প্রতিমা। আর এখানে হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে তোমাদের দেখাতে পারিনি। আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার প্যান্ডেল, দেখতেই পাচ্ছ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।